হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিন একই রকম চিকেন রেসিপি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি আর আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। তা আমি এখানে 2 কেজি পরিমাণের একটা চিকেন নিয়েছি, কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা মধ্যে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। পাটার মধ্যে নিজ হাতে বেটে নিয়েছি মশলাগুলো। তো এখানে আদা বাটা আছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা আর জিরা বাটা। তো সবগুলো একসঙ্গে দিয়ে সামান্য পরিমাণ, এখানে হাফ চা চামচ থেকেও কম পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা যত ভালো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। তো আমার এখানে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। একদম সাধারণভাবে রান্না করছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও ট্রাই করবেন, খুব মজা হবে। এখন এর মধ্যে আমি তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এটা দিয়েও মাখিয়ে নিব সুন্দর করে। যত ভালোভাবে মাখাবেন হাত দিয়ে ততই ভালো তরকারির টেস্ট আসবে। তো আমি আবারও সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমার মাখানো শেষ, এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেব। তো কষিয়ে নিচ্ছিলাম। 5 মিনিট কষানোর পরে এরকম একটা লুক এসেছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আপনি কিছু মনে করবেন না, আমার চুলাটা একটু নোংরা ছিল। তো যাই হোক, এই রান্নাটা আমি আমার বাসায় করিনি, আম্মুর বাসায় চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। শুক্রবার ছিল ওই দিন। আমার মেয়ে বলছিল যে পোলাও খাবে আর চিকেন রোস্ট খাবে। তো রোস্ট করার ইচ্ছে ছিল না। তা আম্মু বলেছে যে চলে আসো, এখানে এসে তারপর রান্না করে দিই। আমি বললাম যে না আম্মু, আমি রান্না করি, তুমি বসে থাকো। তো রোস্ট রান্না করার ইচ্ছে ছিল না, তো যেন একটু রোস্ট ফিল হয়, মানে আমার বেবিকে বোঝাতে পারি যে না রোস্টের মতো খেয়ে নাও। তো এইভাবে রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।